আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফেজ কাজী দারুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হযরত মাওলানা জালাল আহমেদ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি প্রখ্যাত আলেম দ্বীন শিক্ষাবিদ হযরত মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন, আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, দেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন শিক্ষাবিদ গবেষক, অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ হযরত মাওলানা ডক্টর সৈয়দ মোহাম্মদ আবু নোমান সাহেব এবং আজকের সম্মানিত আলোচক আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক, প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক ডক্টর
মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান আল আজহারি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি শ্রেষ্ঠতম মজলিসে, কোরআনের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে হিদায়াত। হিদায়াত যদি মানুষের না থাকে, হিদায়াত বিহীন অবস্থায় যদি মানুষ কবরে যায়, কোন শক্তি নেই তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিঃসন্দেহে যারা কুফর অবস্থায় মৃত্যুবরণ করে, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। সে যদি জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দেয়, সে যদি কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন, ঈমান আনতে পারিনি, হিদায়াত নিয়ে কবরে আসতে পারিনি, জমিন থেকে আসমান পর্যন্ত বিনিময়ে তোমাকে স্বর্ণ দেব। আরশ পাকের অধিপতি পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন, ফালা ইউকবালা মিনহু, কখনো কখনো তিনি তার তা কিছু কবুল করবেন না। তিনি কোনো কিছুর বিনিময়ে তাকে ক্ষমা করবেন না। মুহতারাম হাজিরিন, আপনি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পন্থায় আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করেন, তাও তিনি প্রত্যাখ্যান করেছেন। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। खुदाई বিধান, কানুন ইলাহিকে বাদ দিয়ে যদি কোন ব্যক্তি অন্য কোন পন্থায় আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহ সেটাও বলে দিয়েছেন কখনো তিনি কবুল করবেন না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তার আয়াত সমূহকে যদি অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহকে অস্বীকার করার মানে কি? আল্লাহকে অস্বীকার করার মানে এটা নয় যে আল্লাহ আমার স্রষ্টা, এটা অস্বীকার করে, তা না। আল্লাহকে অস্বীকার করার মানে হচ্ছে তার সার্বভৌমত্বকে অস্বীকার করা, তার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করা, তিনি যে একমাত্র হুকুমকর্তা সে কথাকে অস্বীকার করা, মানব জাতির জন্য তিনি তার রাসূলের মাধ্যমে যে বিধান দিয়েছেন সেই বিধানকে শর্তহীনভাবে স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেওয়া। কথা বুঝতে পারছি? আল্লাহর উপরে ঈমান আনার মানেই হচ্ছে তার সমস্ত সিদ্ধান্তকে স্বতঃস্ফূর্তভাবে স্বার্থহীনভাবে কবুল করে নিতে হবে। তার কোন একটি হুকুমকে যদি কেউ অস্বীকার করে অথবা তার সাথে দ্বিমত পোষণ করে
অথবা তার কথা আজ যে কার্যকর নয় বলে মনে করে, অথবা আল্লাহর বিধানের চেয়ে দুনিয়ার কোন মানুষের রচিত বিধানকে উত্তম মনে করে, তাহলে সে ব্যক্তি আর মুসলমান থাকবে না, সে আর ইমানদার নয়। মোহতারাম হাজরিন, কাফির হওয়ার জন্য গোটা কোরআনকে অস্বীকার করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলার একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সে কাফির হওয়ার জন্য যথেষ্ট। তার নামাজ কালামের দরকার নেই তো। কেউ যদি মনে করে যে আল্লাহর শরীয়তের চেয়ে দুনিয়ার কোন রাজনীতিবিদের রচিত আইন অনেক উত্তম, তাহলে আল্লাহর রাস্তায় তাকে মসজিদে যাওয়ার দরকার নেই। হয়তো মক্কা শরীফ আর কাবার চত্বরে ভিড় জমানোর তার কোনো দরকার নেই। অথবা মরে গেলে হুজুরদেরকে ডেকে চতুর্দিকে বসাইয়া কোরআন তেলাওয়াতেরও কোনো দরকার নেই। যে ব্যক্তি কোরআনে উপস্থাপিত বিধানের বিশ্বাসী নয়, ও লোকেরা শুনে রাখুন, যে লোকটি কোরআনের বিধানের বিশ্বাসী নয়, আংশিক বা পরিপূর্ণ বিশ্বাসী নয়, তাকে জেনে রাখুক সে ব্যক্তি কোরআন শরীফের পাতাগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে তাকে দাফন করা হয়, তাহলেও আল্লাহর আযাব থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। এটা জেনে রাখা দরকার। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের হৃদয়টাকে জীবন্ত দেখতে চাই, প্রাণবন্ত পেতে চাই। আপনি যতক্ষণ থাকুন আপনার হৃদয়টাকে আল্লাহমুখী করে রাখুন। সুবহানাল্লাহ। আর হৃদয় আল্লাহমুখী হওয়ার মধ্যে যে কি আনন্দ, কি যে অনাবিল শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, তোমরা মনে রাখো, আল্লাহর জিকিরই মুমিনদের হৃদয়ে অনাবিল শান্তি আর প্রশান্তি। আল্লাহর কালাম পড়ে যিনি হৃদয়ে প্রশান্তি পাননি, আল্লাহর কোরআনের আয়াত শুনে, আল্লাহর আযাবের কথা শুনে যার হৃদয় কাঁপেনি, আল্লাহর কোরআন শুনে যার চোখের পানি ঝরেনি, ওই হতভাগাকে জেনে রাখা উচিত, আল্লাহর আযাব ছাড়া তার হৃদয় বিগলিত হওয়ার কোনো মেডিসিন নাই। আল্লাহু নাযালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। হে নবী, তোমার উপরে আমি আমার কিতাব নাযিল করেছি, যা খুবই সামঞ্জস্যপূর্ণ, যা মানব জাতির জন্য আমার পক্ষ থেকে এক নির্ভুল হিদায়াত। এই কোরআনে কোনো বৈপরীত্য নেই। এই কোরআন কোন মানুষের কি বইয়ের মতো কোন তথাকথিত ধর্মীয় গ্রন্থ নয়। তথাকথিত ধর্মীয় গ্রন্থ নয় কোরআন। এই কোরআন হচ্ছে বিশ্বজাহানের প্রভু আল্লাহর পক্ষ থেকে পয়গাম। এটি হচ্ছে আল্লাহর অস্তিত্বের শ্রেষ্ঠতম প্রমাণ।
এই কোরআন হচ্ছে রাসূল আকরামের নবুয়তি জিন্দেগির শ্রেষ্ঠতম মুআজিজা। হে নবী, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে ওরা যখন কোরআন শুনে ওদের চোখের পানি ঝরতে থাকে, ওদের শরীরের পশমগুলো কাটা ধরে যায়, আর তাদের হৃদয়গুলো আল্লাহর দিকে রুজু হতে থাকে। এই তো কোরআনের কথা। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ধ্বংস তো তার জন্য আল্লাহর কথা শুনে যার হৃদয় বিগলিত হয়নি। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যাকে আমি বিশ্বজাহানের প্রভু আল্লাহর কথা শোনানো হলো, সেই দাম্ভিকতার ছাড়ে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। তার চেয়ে বড় জালিম আর কে? এই অপরাধের জন্য অবশ্যই আমি আল্লাহ তাকে পাকড়াও করব, তাকে শাস্তি পেতে হবে। আল্লাহ পাকের কোরআন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। হে মানব জাতি, তোমরা যদি পৃথিবীর সমস্ত গাছগাছালি গুলোকে কলম বানাও, এক সাগর পানিকে কালিতে পরিণত করে তার সাথে আরো 7 সাগর পানি মিশ্রিত করো, এবার তোমরা আমি আল্লাহর কথা লিখতে শুরু করো। শুনো, তোমাদের সমস্ত কলম ক্ষয় হয়ে যাবে, তোমাদের সমস্ত কালি নিঃশেষে হয়ে যাবে, আমি আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ রব্বুল আলামিন আমার কলবে তোমার নূর পয়দা করে দাও। আল্লাহ কোরআন শোনার যোগ্যতা আমার অন্তরে পয়দা করে দাও। উতলুব কালবাকা ফি সালাসাতি মাওয়াতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল আকরাম বলেছেন, 3টি সময় তোমার কলবকে খোঁজো। ইনদা সামাইল কোরআন, যখন তুমি কোরআনের মজলিসে বসো, দেখো তোমার কলমটা কোরআন মুখী কিনা। তিনি বলেন, যদি সেই সময় তুমি তোমার কলমকে কোরআন মুখী না পাও, তাহলে ফাইন্নাহু লা কালবা লাক, তোমার কলব বলতে কিছু নাই। তুমি আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, রব্বুল আলামিন আমাকে এমন একটা কলব তুমি দাও যে কলবে কোরআনের মহব্বত থাকবে। আল্লাহ এমন একটি কলব তুমি আমাকে দাও, এমন একটি কলব তুমি আমাকে দাও, এমন একটি হৃদয় তুমি আমাকে দাও যে হৃদয় তোমার কোরআনের কথা শোনার জন্য পাগল থাকবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কলব দান করেন।
ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলছেন হে নবী, ওই সমস্ত লোকদেরকে বলুন, আমি আল্লাহর কথা শুনলে যাদের হৃদয় বিগলিত হয়, আমি আল্লাহর কালাম শুনলে যাদের চোখের পানি ঝরে, যারা তাদের জীবনটাকে পরিবর্তন করে দেয়, তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যে ব্যক্তি কোরআনের ইলমের দিকে অগ্রসর হয়, জান্নাত তার দিকে অগ্রসর হতে থাকে। সুবহানাল্লাহ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এমন একটি সুরক্ষিত দুর্গ কোরআন, এমন একটি সুরক্ষিত ঘর, কোন বাতিলের অনুপ্রবেশ এখানে ঘটেনি, না সামনের দিক থেকে না পিছনের দিক থেকে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর কোরআনের ছায়াতলে অংশ নিল, এই দুনিয়ার বুকে যে লোকটি কোরআনের ছায়াতলে অংশগ্রহণ করলো, আল্লাহ তাকে দুনিয়াতে কুপরিশের বেঈমানি থেকে যেমন নিরাপত্তা দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকেও তাকে নিরাপত্তা দান করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে লোকেরা কই যাও, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তুমি কোথায় যাও? এটাই তো আল্লাহ পাকের কোরআন। তুমি এইদিকে আসো, তুমি এদিকে আসো। যে লোকটি কোরআনকে মহব্বত করলো, আল্লাহ স্বয়ং তাকে মহব্বত করবে। যে লোকটি কোরআনের কথা শুনলো, স্বয়ং আরশ পাকের অধিপতি তার কথা শুনবে। কোরআনকে মহব্বত করা, কোরআনের সাথে নিজের হৃদয়টাকে জুড়িয়ে রাখা, কোরআনকে নিজের জীবনের বন্ধু বানিয়ে রাখা। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন জানো, কোরআন জানো, কোরআনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করো। কেননা কোরআন কিয়ামতের ময়দানে তার বন্ধুর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সুবহানাল্লাহ। কোরআনের চেয়ে আপনার উত্তম বন্ধু কেউ নেই। সম্মানিত হাজিরিন, সে কোরআনের মজলিসে আসছে, সে কোরআনের মজলিসে আল্লাহ আসার তৌফিক দান করেছে। এই কোরআনের মজলিস কত মর্যাদা সম্পন্ন। قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوما في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وغفتهم الملائكة وذكرهم الله في من عنده। যারা আল্লাহর কোরআন শোনার জন্য বিভিন্ন স্থান থেকে আল্লাহর ঘরসমূহের কোন একটি ঘরে একত্রিত হয়, আল্লাহ পাকের ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে নেন। আল্লাহর রহমত তাদেরকে ডেকে ফেলেন, আল্লাহর রহমত তাদের প্রতি অবতীর্ণ হতে থাকে। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর কোরআনের মজলিসে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে আরশ পাকের অধিপতি সেখানকার ফেরেশতাদের সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ। ও ভাই, যদি শুনেন যে এই এলাকার এমপি সাহেব আপনার কথা শুনি, আপনার কথা ধরে প্রশংসা করছে, তাহলে তো খুশিতে মরে যাওয়ার উপক্রম। আর যদি শুনে প্রধানমন্ত্রী, কত আফসোস আমাদের জন্য, যে মজলিসে আসলে পরে আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদেরকে ডেকে ওই মজলিসে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সব বাড়িতে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করুন, আল্লাহ কিয়ামতের কঠিন বিপদের দিন
এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। মোহতারাম হাজরিন, খুব দিল হৃদয় দিয়ে আল্লাহ পাকের কথা শুনো, খুব হৃদয় দিয়ে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তুমি কোরআন শোনো, তবে হৃদয় দিয়ে শোনো, হৃদয় দিয়ে শোনো, চুপ করে কোরআন শোনো। বিশ্বজাহানের প্রভুর কথা তুমি প্রাণ দিয়ে শোনো। আল্লাহ পাক বলেন, যদি তুমি হৃদয় দিয়ে আমি আল্লাহর কথা শোনো, তাহলে হিদায়াতের জন্য আমি তোমার হৃদয়টাকে প্রস্তুত করে দেব। সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ সুবহানাহু। আজকে আমাদের জীবনের সব দিকেই ঝামেলা। নোয়াখালীর এক প্রবাদ কথা আছে, সারা শরীরে ক্ষত মলম দেব কত। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে শুধু জুলুম, শুধু অন্যায়, শুধু অবিচার, অবিচারের যেন জোয়ার চলছে। অন্যায় চলছে। মোহতারাম হাজরিন, একটি কঠিন সময় অতিক্রম করে চলেছে। এই কঠিন সময় যদি ঈমানটাকে শক্ত করে রাখতে না পারি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি খুব মজবুতির সাথে আল্লাহর রজ্জুকে ধরতে না পারি, তাহলে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে যা অবস্থা হবে আমাদের অবস্থা তাই। আল্লাহর রজ্জুকে খুব মজবুত করে ধারণ করা। কারণ এই কোরআন, এই ইসলাম নির্বুদ্ধের জন্য আসেনি। কোন স্বার্থপর আত্মপূজারী নফসের গোলামীর জন্য কোরআন আসেনি। কোরআন আসছে সে সমস্ত মর্দে মুমিনদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিতে পারে, যাদের হৃদয়ে শুধু আল্লাহর মহব্বত থাকবে, যাদের অবস্থা হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহর জন্য। কত মানুষ কত নামাজি হয়েছে, কতবার মক্কা শরীফ গিয়েছে, এটা তো পরে দেখব। আগে আল্লাহ পাক দেখতে চান কোন মানুষগুলো তাদের হৃদয় শুধু আল্লাহকে স্থান দিয়েছে, কোন মানুষগুলো আল্লাহর জন্য নিবেদিত হয়েছে, কোন মানুষগুলো আল্লাহর জয়গান গেয়েছে, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বলেছে, কোন মানুষগুলো তাদের জীবনের কোনো কিছুর পরোয়া করেনি আল্লাহর জন্য। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। এই আয়াত যখন নাযিল হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বললেন, হে আল্লাহর নবী, এই ভাগ্যবান লোকেরা, সৌভাগ্যবান লোকেরা কারা, যাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের সকল দরজা থেকে তাদেরকে সালাম দেওয়া হবে। রাসূল আকরাম দাঁড়িয়ে এক আবেগময়ী ভাষণ দিলেন। সেখানে বলল, তুমি তো জানো না আমর ইবনুল আস, আমার সেই সমস্ত উম্মতের কথা বলা হয়েছে এখানে, দারিদ্রতার কষাঘাতে যাদের জীবনটি দুর্বিষহ হয়েছিল, আল্লাহর জন্য যারা তাদের স্ত্রীদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে, বাড়িঘর ছেড়ে যারা হিজরত করেছে, যারা জুলুমে জুলুমে নিষ্পেষিত হতে হতে তাদের দেহের রক্ত পর্যন্ত শুকিয়ে গিয়েছিল,
কিয়ামতের ময়দানে রক্তাক্ত দেহ নিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে যখন উপস্থিত হবে, আরশ পাকের অধিপতি কবি বলবেন, আজকে ওরা কোথায় যারা আমি আল্লাহর জন্য নিজের জীবনটাকে দেহটাকে ক্ষত বিক্ষত করেছিল? একদল মানুষ দৌড়াইয়া সামনের দিকে অগ্রসর হবে, কারণ এই লোকগুলো তাদের জীবনে এক আল্লাহ ছাড়া অন্য কিছুকে স্থান দেয় নাই। একটি ঘটনা না বললেই নয়। জাবেরের পিতা আব্দুল্লাহ ইবনে আমর, বুখারীর এক বর্ণনা তার 9টি কন্যা সন্তানের কথা বলেছে। উহুদের দিন জাবেরকে ডেকে বলল, জাবের, তুমি আমার একটি মাত্র ছেলে, আজকে রাসূলুল্লাহর সাথে আমি উহুদের পাদদেশে চলে যাচ্ছি। আমি আশা করি যারা আল্লাহর জন্য জীবন দিবে আমি আজকে তাদের মধ্যে প্রথম কাতারে থাকবো। শুনো জাবের, তুমি তোমার এই বোনগুলোকে দেখিও, তোমার মাকে, তোমার বিধবা মাকে তুমি দেখিও, আমি আল্লাহর পথে চলে যাচ্ছি। সত্যি উহুদের ময়দানে তিনি নৃশংসভাবে শহীদ হলেন। তাকে ক্ষত বিক্ষত করলো জালিমেরা, আল্লাহর শত্রুরা। জাবের কেঁদে কেঁদে হয়রান রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টি বোনের কান্নায় আমি ঘরে থাকতে পারছি না, আপনি বলুন আমার আব্বার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? বলছে, জাবের, আল্লাহ তাআলা উহুদের সকল শহীদদেরকে জান্নাতে নিয়ে গেছেন, তোমার আব্বার অবস্থা আরো ভালো, তিনি জান্নাতে পাখির মতো উড়ে বেড়াইছে। ওই সব লোকেরা যখন আল্লাহর দরবারের সামনে অগ্রসর হবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আজকে তোমাদেরকে আমি কোনো প্রশ্ন করব না, তোমাদেরকে কিছু জিজ্ঞেস করবো না। দুনিয়ার জীবনে তোমাদের কষ্ট দুঃখ আমি দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসহাবে সুফফাতে যারা ছিল তাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজেও একজন ছিলেন। বলছেন যে আমাদের একটির বেশি 2টি কাপড় কারো পরনে ছিল না। নামাজের মধ্যে পিছনের কাতারে দাঁড়াতাম, তা না হয় কাপড়ের স্বল্পতার জন্য আমাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে যেত। ক্ষুধার তাড়নায় হযরত আবু হুরায়রা রাসূলের ঘরের সামনে মির্গি রোগের মতো গড়াগড়ি করে কাঁদত। এই লোকগুলো শুধু বদর, উহুদ, খন্দকের ময়দানকে কাফাননি, রোম এবং পারস্যের মতো পরাশক্তিগুলোর মানচিত্র পৃথিবী থেকে মুছে দিয়েছিল। কত বিখ্যাত রাসূলের সাহাবীরা, উম্মতরা যখন সামনে অগ্রসর হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, আজকে আমি তোমাদেরকে কোনো প্রশ্ন করব না, যাও যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও। জান্নাতের দিকে যখন যেতে শুরু করবে, প্রতিটি দরজা থেকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো, এই জান্নাত থেকে আল্লাহ কখনো তোমাদেরকে বের করবে না। ইসলামটাকে তো রেডিমেড পেয়েছে, এই জন্য কোনো দরদ নেই। কিন্তু আপনি জানেন, আমিও জানি, কাবার সত্রে যখন তওয়াফ করেছি আমার মনে এই কথা জেগে যায়, এই তওয়াফের স্থান আজকে আমাদের জন্য খুব নিরাপদ, কিন্তু এই কাবা সত্রে নিরাপদ করার জন্য একদল মানুষকে অকাতরে জীবন দিতে হয়েছে। মুসলিম জাহানের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বেঁধে রাখলো কাফেররা দারুন্দা দোয়াতে। তার ছেলে আম্মারকে বেঁধে রাখলো, তার স্বামী ইয়াসিরকে বাঁধলো। মা ছেলে পিতা তিনজনকে বেঁধে যখন পিটাইছে, ছেলে দেখছে তার মমতাময়ী মার উপরে কি নিষ্ঠুর অবিচার চলছে। স্বামী দেখলো তার স্ত্রীর প্রতি অবিচার চলছে, কিন্তু কিছু বলার কোনো ক্ষমতা তাদের নেই। ওই পথ দিয়ে রাসূল আকরাম হেঁটে যাচ্ছিলেন, ওদের গগন পূজারীর চিৎকার শুনে তিনি বলছেন, আম্মারের পরিবারের না, তোমরা সবর করো আর জান্নাতের সুসংবাদ দাও। তোমরা জান্নাতের সুসংবাদ দাও। মুহতারাম হাজিরিন, রক্ত পিচ্ছিল পথে ইসলাম পৃথিবীতে আসে। ফুল বিছানো রাস্তা দিয়ে আসেনি, কোন রাজা বাদশাহ শাসকদের অনুগ্রহে ইসলাম আসেনি। ইসলাম আসছে ইসলামপন্থীদের রক্ত আর কোরবানির বিনিময়ে। অতীতে যেমন দুনিয়ার কোন রাজা বাদশাহরা ইসলামের রক্ষক ছিল না, আজকেও নাই, আগামীতেও হবে না। আল্লাহর পাগল ছাড়া তাদেরকেই জীবন দিয়ে ত্যাগ স্বীকার করে করে ইসলামের এই বাতিটাকে জ্বালিয়ে রাখত। মুহতারাম হাজিরিন, আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তিনি বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন আমি আল্লাহরই গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। কার দাসত্ব করবে? মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর দাসত্ব। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে আমি আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম। তিনি বলছেন, মানুষ তুমি শোনো, এই জমিনটাকে তোমার জন্য আমি বসবাসযোগ্য করেছি, আমি আসমানটাকে সামিয়ানা স্বরূপ করেছি, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। কে করেছেন? আল্লাহ বলে, আমি করেছি। আফারাইতুম মা তা'রুসুন আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আফারাইতুমুন নার আল্লাতী তুরুন। এই যে ফসলাদি, এগুলো তোমাদের না আমার। এই যে পানি পান করো, এটা তোমাদের না আমার। আর যে আগুন ব্যবহার করো, এটা তোমাদের না আমার। সুতরাং তুমি আল্লাহ ছাড়া কেন অন্যের ইবাদত করবে, দাসত্ব করবে? বলো, তোমার জন্য আমার অসংখ্য নিয়ামত, অসংখ্য নিয়ামত আমি তোমাকে দিয়ে ধন্য করেছি। তোমাকে এই পৃথিবীতে বসবাসের জন্য যত সুযোগ সুবিধার দরকার, যত উপকরণের দরকার, সব কিছু আমি আল্লাহ চাওয়ার আগেই তোমাদের পূরণ করে দিয়েছি। কি দিয়েছেন কিনা? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক কেন এই কথা বললেন? আমি শুধু তোমাদেরকে আমার দাসত্বের জন্য তৈরি করেছি। আল্লাহ খুব ভালো করে জানেন, মানুষের ভিতরে এমন বহু হতভাগা আছে, জালিম সরাসরা আছে,
যারা আল্লাহর বান্দাগুলোকে নিজেদের গোলামে পরিণত করতে চাবে, আল্লাহর আইনকে বাদ দিয়ে তাদের বাপদাদার 14 গোষ্ঠীর আইনের কথা বলবে। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা বলো আমি কেন তোমার আইন মানতে যাব, আমি কেন তোমার গোলামি করতে যাব? আমার স্রষ্টা বিশ্বজাহানের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাকে শুধু সৃষ্টি করেননি, আমার জন্য যা যা প্রয়োজন চাওয়ার আগেই তিনি সব কিছু পূরণ করে দিয়েছেন। দেখার জন্য শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছেন, শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন। তিনি আমার রিজিকের ব্যবস্থা করেছেন, বেঁচে থাকার জন্য সূর্যের আলোর ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুসওয়া, এত নিয়ামত তিনি আমাকে দিয়েছেন, আমি কখনো গণি শেষ করতে পারবো না। তাহলে তুমি বলো ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তুমি যখন জানো তোমার স্রষ্টা বিশ্বজাহানের প্রভু আল্লাহ, তোমার রিজিকের মালিক তিনি আল্লাহ, তোমার বেঁচে থাকার সকল উপকরণ সরবরাহ করেছেন তিনি আল্লাহ, তোমাকে তার কাছেই ফিরে যেতে হবে। আর ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কিয়ামতের ময়দানে তিনি হবেন চূড়ান্ত ফয়সালাকারী। সুতরাং কেন তুমি অন্যের দাসত্ব করবে? তুমি তাকে বলে দাও আমি তোমার গোলাম নই, আমি তোমার বাপদাদার গোলামও নই, আমি বিশ্বজাহানের প্রভুর গোলাম, আমি শুধু তারই দাসত্ব করব। সৎ সাহসিকতার সাথে তা বলতে হবে, কেন আমি তোমার গোলামি করব? কেন আমি তোমার গোলামি করব? কেন আমি তোমার আইন মানবো? আর কোন সাহসে তুমি আমার কাছে এটা বলো আমি তোমাদের আইন মানতে হবে? কেন এটা বলতে পারছি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান আপনি কতবার হজে গেছেন এটা না, আপনি কত মসজিদের সেক্রেটারি আর চেয়ারম্যান। আমার আল্লাহর এটা দেখার দরকার নাই। আমার আল্লাহ দেখতে চান তার সমস্ত সিদ্ধান্তকে স্বতঃস্ফূর্তভাবে শর্তহীনভাবে আপনি গ্রহণ করেছেন কিনা, সেটা দেখবেন। তিনি কাবার মুতাআল্লিকে ধমকাইছেন, সুবহানাল্লাহ। কাবার মুতাআল্লি বসে বলছেন আমরা হাজীদেরকে পানি পান করাই, আমরা কাবার সেবা করি, তোমরা মুসলমানরা কি আমাদের চেয়ে বেশি বুজুর্গ হয়ে গেছো, আমাদের চেয়ে কি বেশি ভালো হয়ে গেছো? আরশ পাকের অধিপতি তৎক্ষণাৎ কোরআনের আয়াত নাযিল করে তিনি বললেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাফুনা ইনদাল্লাহ। তিনি বলছেন তোমরা কাবা শরীফের মুতাআল্লিগিরি করা আর হাজীদেরকে পানি পান করানোর কাজকে ওই আল্লাহর বান্দাদের সাথে আমার বান্দাদের সাথে তুলনা করছো, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, শিরক এবং কুফর বর্জন করে আমি আল্লাহর পথে জিহাদ করে, তুমি কি তাদের সাথে তোমার কাজের তুলনা করো? কাবার মালিক কাবার মুতাআল্লিগিরি করিও, তিনি আল্লাহর পথে জিহাদকে আর আল্লাহর উপরে ঈমান আনাকে যখন অবজ্ঞা করেছেন, আল্লাহ চূড়ান্তভাবে তার এটাকে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং আল্লাহর দেখার বিষয় হচ্ছে আপনি শুধু কি আল্লাহর জন্যই একান্তভাবে তারই গোলামি করছেন, না মিশ্রিত করছেন, না আপনি পুরোপুরি অস্বীকার করছেন। কয়টি পদ? তিনটি। কয়টি? একটা হলো নির্বেজাল আপনি আল্লাহর ইবাদত করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানদারেরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। এক ইহুদি মুসলমান হলো, ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়াটাকে তারা অপরাধ মনে করত, অপছন্দ করত। মুসলমান হওয়ার পরে তো ওটের গোশত তার জন্য হালাল হলো, কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও তিনি ওটের গোশত খেতে ইতস্তত বোধ করলেন। তিনি আল্লাহর হালালটাকে গ্রহণ করতে একটু তার ইতস্ততা বোধ হলো। আরশ পাকের অধিপতি তাড়াতাড়ি করে তৎক্ষণাৎ আয়াত নাযিল করে বললেন, না এটা হবে না, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও পরিপূর্ণভাবে আমার বিধানে দাখিল হও, কোনো কিছু বাদ দেওয়া যাবে না।
ইসলামের কোন বিষয়কে বাদ দেওয়া যাবে না। তিনি বললেন যদি তুমি আংশিক মানো, কিছু কুফর, কিছু শয়তানি আর কিছু ইসলাম, এটাকে মিশ্রণ ঘটাও, যেমন আজকে দুনিয়ার মুসলমানরা করছেন। কিছু ইসলাম আর কিছু কুফরকে মিশ্রিত করে ফেলে, দুধ আর মদকে তারা একাকার করে ফেলছে। আমার আল্লাহ পাকের কঠোর হুঁশিয়ারি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা যদি আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো, আকিমুস সালাত, এটাতে পড়ে পড়ে কোফাল কালো করলাম, আকিমুদ্দিন, দিন কায়েম করো, এ কথা শুনলে গাতরদা শরীর জ্বলে উঠে। কেন? দুইটাই তো আল্লাহর কোরআনের হুকুম, দুইটাই ফরজে আইন, দুটার যে কোনো একটাকে অস্বীকার করলে, নামাজ কায়েমকে অস্বীকার করা যেমন কুফর, দিন কায়েমকে অস্বীকার করাও কুফর। কি বলেন? কথা বুঝাইতে পারছি? মুহতারামা হাজরিন, শুধু তাই নয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি তাদের উচিত আমি আল্লাহর ঘরে আসা, অর্থাৎ হজ করা। আপনি যাচ্ছেন, হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, সেখানে যাই লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলছেন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আয় আল্লাহ, তোমার সাথে কোনো শরীক নাই, আমি হাজির, সমস্ত প্রশংসা তোমার, রাজত্ব তোমার, এর সাথে কোনো শরীক নাই, তুমি ছাড়া কোনো ইলাহা নেই। এ কথা কাবা চত্বরে বলে আসলাম, তুমি আমি আরাফায় বলে আসলাম, মিনা মুজদালিফায় বলে আসলাম, 80 দেশে আসি, আমি আল্লাহর শাসক, আল্লাহ শাসক, এই কথাকে পরিপূর্ণ অস্বীকার করলাম। কথা বুঝতে পারছো? তুমি কাবা চত্বরে বললি কি, এটা এখানে বললো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহকে ক্রোধান্বিত করে, আল্লাহকে ক্ষুব্ধ করে, তুমি যা বলবে তার উল্টাটা করবে। সেখানে বললে তুমি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যারা মক্কা শরীফ যাবেন তাদেরকে তালবিয়া এভাবে পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাজত্ব তোমারই, রাজত্ব তোমার, তোমার রাজত্বের সাথে আর কারো শরীক নাই। কিন্তু এখানে আসি বললেন কি, আপনি মক্কা শরীফ গেলেন, আল্লাহর একটি আইনের উপরে আমল করলেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক মানুষের সম্পদকে নিরাপদ করার জন্য, চোর আর চুরুনির জন্য যে বিধান দিলেন, আপনি তার বিরুদ্ধে নাক ছিটকান, আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আপনি বলেন যে এই যুগে এটা চলে না। নাউজুবিল্লাহ। আল্লাহর আইন যদি এই যুগে না চলে তো কার আইন চলবে? আপনি ও বুদ্ধিমান লোকেরা, শিক্ষিত লোকেরা, আপনি যে কথা যদি মনে করেন আল্লাহর এই বিধানটি এই যুগে চলে না, এর মানে হচ্ছে কোরআনও এই যুগে চলে না। এটা হতে পারে না। কোরআনের কিছু অংশ এই যুগে চলবে, কিছু অংশ চলবে না। এই কথা যদি কারো বিশ্বাস আর আকীদা হয়, তাহলে তাকে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ার দরকার নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আপনাকে শুরুতে বলে দিয়েছে এই কিতাবের মধ্যে ভুলের কোনো সম্ভাবনাও নাই। কিন্তু আপনি এখানে কি বললেন? কথা বুঝতে পারছি ভাই? আপনি এখানে বললেন কোরআনে ভুলের কোনো সম্ভাবনাও নাই, কিন্তু ওইখানে বললেন যে এই কথা কি এই যুগে চলে। আপনি প্রশ্ন করলেন, আপনি জানেন না, আপনি যে বলছেন এই বিধান কি এই যুগে চলে, আপনার এই প্রশ্নটা কুফর এবং আল্লাহর হুকুমকে অস্বীকার করাই নয়, আল্লাহর জ্ঞানকেও আপনি অস্বীকার করলেন। ও তরুণেরা, ও যুবকেরা, শুনুন, আল্লাহ তাআলার কোনো একটি হুকুমকে যদি একথা মনে করা হয়,
এই যুগে এটা চলতে পারে না, তাহলে সেই ব্যক্তি কখনো ইমানদার নয়। মা আমানা বিল কোরআনে, মা আমানা বিল কোরআনে, যদি কোনো ওই ব্যক্তির কোরআনের উপরে ঈমান আনা হয় নাই, কোরআনে যাকে হালাল করেছে, কোরআনে যেটাকে হারাম করেছে, এর সাথে যারা একমত নয় তারা কোরআনের উপরে ঈমান আনে নাই। আপনি যদি মনে করেন সুদ হারাম নয়, তাহলে আপনি গোটা কোরআনকে অস্বীকার করেন। আপনি যদি মনে করেন পতিতালয় থাকার দরকার, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করেছেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন ভাই? আপনাকে খুব হুঁশিয়ারের কথাবার্তা বলতে হবে। আল্লাহ পাকের কোন একটি বিধানের ব্যাপারে না সূচক কথা বলা যাবে। তাহলে কথা হচ্ছে, যদি আপনি বলেন আমার বুঝ নেই, তাহলে আপনি নতুন করে মুসলমান হন। আপনি আগে বুঝিয়ে আসেন, তুমি আগে জেনে নাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছো। তুমি না জানিতে বলার কোনো অধিকার তোমার নেই, তোমাকে আগে শিখতে হবে, জানতে হবে। ইসলামে কোনো ব্যক্তিকে জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীনের অর্থ এই নয় যে কোনো লোক যদি অপরাধ করে, কোরআন বিরোধী কথা বলে, আপনি তাকে কিছু বলতে পারবেন না, এটা তো না। অমুসলমান থাকা অবস্থায় কোনো ব্যক্তিকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করা যাবে না। কিন্তু মুসলমান হওয়ার পরে কথা বলা যাবে না, এটা আমার ইচ্ছা। আমার ইচ্ছা, আমি মানবো কি মানবো না, এটা আমার ইচ্ছা। এ কথা বলার কোনো অধিকার তার। মুহতারাম হাজরিন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমি লোকদেরকে বলেছি আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না, আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবে না, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় শুধু ইখতিয়ার তার, শুধু সেগুলোই করবে। আজকে আমরা এই কথা জানি, কোন মুসলমান হয়তো বা আল্লাহকে খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো আল্লাহর ছেলে সন্তান কাউকে মনে করার মতো শিরক করে না, কিন্তু মুসলমানদের ভিতরে যে শিরকটা ইতিমধ্যেই প্রবেশ করেছে, সেটা হচ্ছে মুশরিকরা যেমন তাদের দেবদেবীগুলোকে খোদার আসনে বসাইছে, আমরাও কিছু অলি বুজুর্গদেরকে খোদার আসনে বসানোর চেষ্টা করছি। বলে অলি আল্লাহরা মরে না, না মরা তো আল্লাহর সিফাত। তিনি হাইয়ুন কাইয়ুম। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। বলছে মুহাম্মদ তো রাসূল ছাড়া আর কিছু নয়, এর আগে বহু নবী মৃত্যুবরণ করেছে। নবীরা মরে আর ওলিরা মরবে না, এটা কথা। সবাই মরে গেছেন, সবাই মারা গেছেন, সবাই ইন্তেকাল করেছেন। এক আল্লাহ ব্যতীত সবাইকে ইন্তেকাল করতে হবে। আল্লাহ বলেন, যালিকা লাহুল মুলকু আল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। বলছে, হে নবী, যারা মরে গেছে তাদেরকে তুমি কিছু শোনাইতে পারবে না, ওদের কাছে তুমি কিছু চাইলেও তারা দিতে পারবে না। একটা খেজুরের আঁশ পর্যন্ত দেওয়ার অধিকার এই কবরবাসীদের বিন্দু মাত্র নাই। কে বলছে? ও যে একটা খেজুর আঁশ দিতে পারবে না। আপনি যারা কবরের কাছে যাইয়া এটা চান, এটা চান, আপনার এটার দরকার, এটার দরকার, আপনি বিপদে পড়ছেন, কবরস্থানের দিকে যান, নির্বাচনে শুরু করবেন, কবরস্থান থেকে নির্বাচন প্রচারণা শুরু করাটাকে দিনদারি মনে করেছেন না? শিরক, হারাম। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। তোমরা বিপদে মুসিবতে আল্লাহ ছাড়া যদি আর কারো দ্বারস্থ হও তো তোমরা জালিম ছাড়া আর কিছু নয়। কে বলছেন? বুজুর্গদেরকে সম্মান করতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গদেরকে
খুবই সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি মহব্বত রাখতে হবে। মহব্বত করা, সম্মান করা আর পূজা করা এক কথা নয়। সবচেয়ে খারাপ ব্যবসা হচ্ছে মরা মানুষের ব্যবসা, মাজারের ব্যবসা। মদের ব্যবসা যত খারাপ, তার চেয়ে খারাপ হচ্ছে মরার লাশ নিয়ে ব্যবসা। সেখানে লোকেরা মসজিদে যায় না, সেখানে আচ্ছা ঘরের পাশে মসজিদে যায় না, সে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির কবরে যায়। কত বড় গুমরাহি! মসজিদে যায় না। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো দ্বারস্থ হওয়া যাবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। মুহতারাম হাজরিন, এটা একটি ফিতনা এই যুগে। কিন্তু আমি কবরকে অপছন্দ করি না। কেন করব? আমাকেও তো কবরে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু কবরবাসী যে লোকটা মরে গেছে, তিনি যত বড় বুজুর্গ হন, তার কোনো আধ্যাত্মিক শক্তি এমন নাই যে আপনার মরা রুহানিয়তকে জীবন্ত করে দিবে। এটা মিথ্যা কথা। এটা কি সম্ভব না, এটা ঠিক নয়। নামাজ নাই, কালাম নাই, গোসল নাই, আর এরা দরবেশ হয়েছে। আহা আফসোস! ডাকাতে একজন আসছিল, কি বাবা জানি বলতো, হাঁটা বাবা। কিছুদিন আগে উনি ইন্তেকাল করছেন, আল্লাহ মাফ করে দেখ তাকে। এই হাঁটা বাবার পিছনে এই শত শত মানুষ, উনিও বসতেন না, উনিও ওটার মতো চলতে থাকতেন। আর এই লোকগুলো তার পিছনে পিছনে রৌদ্র বৃষ্টি যাই হোক এর পিছনে পিছনে ঘুরত। আমি তার দোষ দিব না, সে কইছে আমার পিছনে পিছনে ঘোরা। কিন্তু এই লোকগুলো কি, যে লোকটা মনে হয় 6 বছরে গোসল করে, যে লোকটার কোনো নামাজ নাই, যে লোকটার সাধারণ জ্ঞান পর্যন্ত নাই। আচ্ছা, ও বেচারা না পাগল হয়েছে, বুঝলাম, আল্লাহর জন্য হোক, যার জন্য। আমি যেহেতু জানি না, আমি বলবো না। তোমরা গুরু কেন? তোমরা গুরু কেন? তো যেখানে শয়তানি, পাবলিক কিন্তু বেশিরভাগ সেখানে যেতে চায়। আপনি বঞ্চিত যান না সেখানে। সুতরাং এই ফির ধরতে পারেন, অসুবিধা নেই। আপনি যদি কাউকে শায়েখ মানেন, আমি অসুবিধা মনে করি না। আপনি যদি কোনো একজনকে পিসাব মানেন, ওস্তাদ মানেন, মুরব্বী মানেন, কোনো অসুবিধা নেই। তবে 3টা শর্ত আছে। কয়টা? 1 নম্বর কথা হচ্ছে, আপনি যার দ্বারস্থ হবেন তিনি আলেম হতে হবে। শুধু আলেম না, মাদ্রাসা পড়লে আর পড়াইলে ওরাসাতুল আম্বিয়া হয় না। একটা কথা বলে দিলাম, অনেক ব্যাখ্যা সাপেক্ষ। আপনি দেখবেন যে তার দিনদারি আছে। শাররুম মিন তাহতে আদিমিস সামা উলামাউহুম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, উলামাউহুম শাররুম মিন তাহতে আদিমিস সামা। আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে একদল আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ওই বিষয়ে আমি এখন যাব না, ওটা আরো একটা লম্বা আলোচনা। আপনি যাকে ধরবেন তিনি সত্যি আলেম বা এর আমলকে। 2 নম্বর কথা হচ্ছে, আপনি উনাকে ফেরেশতা মনে করিয়েন যে উনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে, উনি মাসুম, এটা মনে করিয়েন। আপনি উনার অন্ধবিশ্বাসী হয়ে যে আমাদের হুজুর যা বলছে এটাই ঠিক। এটা হইলে কোন্দল সৃষ্টি হয়। 3 নম্বর, অন্য ফিসাবদের মুরিদ যারা আছে, ভালো আলেমদের, আপনি তাদের সাথে কোন্দল বাজাবেন না। কটা কথা হলো? আপনি একজনকে মুরব্বী ধরেছেন, অন্যরা যাক আরেকজনকে ধরেছে, আপনি উনার বিরুদ্ধে কুচ্ছা রটাই। উনি একজনকে ওস্তাদ ধরেছে, ধরো, মনটাকে বড় করতে হবে। বড় দুঃখের বিষয়, আমরা একই মসজিদে নামাজ পড়ি, একই ইমাম সাহেবের
একজন এই পীর সাহেবের মুরিদ, একজন আরেক পীর সাহেবের মুরিদ, দুইজন একজনকে একজনের ফায়ার খায়। কেন? দিলটাকে বড় করে, মনটাকে বড় করে আপনি ওই পীর সাহেব বা ওই হুজুরের লগে আপনার কোন্দল কি কি এগুলো আগে দেখিয়ে নিন। আগে দেখেন যে মিল কি কি আছে। উনিও দাঁড়িয়ে রাখছে, আমিও, উনিও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, উনিও আল্লাহকে মহব্বত করে, আমিও আল্লাহকে, উনিও রাসূলকে মানেন, আমিও রাসূলকে মানি। মিলিতে হবে না? এরপর দেখবেন যেগুলো মিল, এগুলো যখন বেশি হয়ে যাবে, বিরোধ যেগুলো পা দেখবে থাক। কোন্দল থাকে? আর কোন্দল থাকে ভাই? আল্লাহর রাস্তে ধর্মের নামে কোন্দল না করে, এটা হচ্ছে সংকীর্ণতা। এটা নিয়ে হাসাহাসি করে যারা ইসলামের শত্রু তারা। আপনি কি তার জান্নাতের মালিক? আমরা যাদের কথা বলছি এটা সর্বসম্মতিক্রমে এগুলো গুমরাহি। নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, তেলাওয়াত নেই, গা নাই, গোসল নেই, এগুলো যদি দরবেশ হয় তো অভিন্নভাবে বলতে হবে যে এটা গুমরাহি। কিন্তু আলেম ওলামাদেরকে, আলেমদের বদনামি করা সাধারণ মানুষ না করা উচিত। এবং আরেকটি বিষয়, অনেক কিছু নিয়ে বিতর্ক আছে। আপনি যদি আলেম না হন, বিতর্কে আপনি জড়াবেন না। কথাটা আমার মনে থাকবে। আপনি বিতর্কে জড়াবেন, হুজুররা করে করুক গা। আপনি যে কোনো একজনকে ধরতে পারেন, ধরেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে তিনটি কথা মনে রাখতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর ইবাদত নিরঙ্কুশ কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এর মধ্যে ইবাদতের সাথে কোনো কিছুকে শরীক করা। নোয়াখালী, কুমিল্লা, আপনাদের এক দেশে আমাদের একটা কথা বলে, ভাই উপরে আল্লাহ, নিচে আপনি, এটা শিরক। মসজিদে নববীতে একদিন এক ব্যক্তি বলছে, আল্লাহ এবং তার রাসূল যদি চান, রাসূল তাকে দম করেন, খবরদার, তুমি আল্লাহর সাথে আমাকে মিলাতে চাচ্ছ। তুমি বলো যে আল্লাহ যদি চান, সাথে রাসূলকে জড়াবে না, তুমি আল্লাহর সাথে রাসূলকে একত্র করবে। আল্লাহর শর্ত আর রাসূলের শর্ত সম্পূর্ণ আলাদা। মোহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নিহি। আমরা নিজেরা ছাত্র জীবনে কত যে পড়ছি, এখন দেখি যে গোমরাহির ডিপো। মোহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নিহি মানে কি? আপনি চিন্তা করছেন কত ভয়াবহ কথা এটা। রাসূলের প্রশংসা করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে বাড়াবাড়ে। আল্লাহ, তার সাথে কোনো কিছুর মিল নেই। রাসূল, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, প্রত্যেকের সম্মানিত, তবে স্তর আছে। কি আছে? আপনি সাহাবীদের প্রশংসা করতে করতে নবী রাসূল বানাইয়েন, নবী রাসূলের প্রশংসা করতে করতে খোদা বানাইয়েন, আবার ওলি আল্লাহদের প্রশংসা করতে করতে সাহাবী বানাই দিয়েন। ঠিক কিনা? যার যার মর্যাদা সীমা রেখা মেনে চলে। কিন্তু আমরা আমাদের হুঁশটা, আমরা কখনো যখন ওলি আল্লাহদের প্রশংসা শুরু করি তো মনে হয় যে রাসূলের চাই বেশি। রাসূল গায়েব জানতেন না, এটা কোরআন দ্বারা অনেক সাবিত। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। রাসূলকে বিষ খাওয়াই দিয়েছে, তিনি বলতে পারবেন না। তিনি জানতেন না যে উহুদে প্রচন্ড মার খাবেন। তবে রাসূলকে আল্লাহ অনেক অদৃশ্য বিষয় জানাতেন, জানালে তো সেটা গায়েব থাকতো না। অনেক ঘটনা আছে, যেমন সাফওয়ান নামে এক ব্যক্তি বদরের যুদ্ধে যখন কুরাইশদের 70 জন লিডার মারা গেল, উমাইয়া আবু লাহাব যায়নি, আবু জেহেলও মারা গেছে। আবু লাহাব একদিন কাবা চত্বরে বসা, সাফওয়ান আসল, বলছে যে ভাতিজা কি করলি, সব শেষ, সব শেষ, আমাদের সমস্ত নেতাদেরকে মারি ফেলেছে।
সাফওয়ান বলল যে চাচা, আমার মনেও তো প্রচন্ড খুব দুঃখ, কেউ যদি আমার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করত আর আমার ছেলে মেয়েদেরকে দেখতো, আমি মোহাম্মদকে হত্যা করতাম। নাউজুবিল্লাহ। কথাটা লুফে নিলেন আবু লাহাব। বলল, ভাতিজা, এই সব কিছু দায়িত্ব আমার, তুমি যাও। তখন সে তার তলোয়ারের মধ্যে বিষ মেখে মদিনায় চলে গেল। রাসূল আকরাম মসজিদে নববীতে বসা, বাইরে দারওয়ান হিসেবে কাজ করছেন ওমর ফারুক আজম। সাফওয়ানকে দেখে বলল, ভাই, আল্লাহর দুশমন, কই আছে? সে বলে, আমি রাসূলের সাথে দেখা করতে আসছি। বলছে, না, তোমার তলোয়ার খোলা কেন? দুইজন যখন তখন শুরু করেছে, রাসূল ভিতর থেকে শুনেছে। রাসূল আকরাম বলল, যে কি হয়েছে? বলছে, আসতে দাও। আসছে। বলছে, সাফওয়ান, কি উদ্দেশ্যে আসছে? বলছেন, আমি আসছি যে আমার একজন আত্মীয় বন্দী হয়েছে, তার ব্যাপারে কথা বলতে আসছে। বলছে, এই কথা বলতে আসছো? তাহলে তোমার তলোয়ার খোলা কেন? এই সাফওয়ান, কাবা চত্বরে বসে কি সিদ্ধান্ত নিয়ে আসছো বলো? আল্লাহু আকবার। বলছে, কাবা চত্বরে বসে কি সিদ্ধান্ত নিয়েছিলে বলো? সে বলছে আল্লাহর কসম, আপনি নবী ছাড়া আর কিছু নন। কাবা চত্বরে যা বলছি আমরা দুইজন ছাড়া আর কেউ জানে না, আর জানে কাবার মালিক। আপনি কাবার মালিকের প্রতিনিধি হওয়ার কারণে তিনি আপনাকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনিও তো এদিকে গুফে তাল দিচ্ছে যে আসতেছে না। তখন তো আর টেলিফোন ছিল, দীর্ঘ পথ 500 মাইল রাস্তা। হঠাৎ করে মদিনা থেকে এক লোক আসলো। এমিয়া খুব সাহসে জিজ্ঞেস করলো যে সাফওয়ানরা যে পাঠাইলাম, কি অবস্থা? সাফওয়ান তো আছে, তবে সাফওয়ান যে চেহারা নিয়ে গেছে চেহারা এখন আর নাই। আল্লাহ, যে চেহারা নিয়ে এসে গেছে সে চেহারা আর নেই। সে রাসূলের হত্যা করতে গেছে, এখন সে রাসূলের সৈনিক হয়ে ফিরে আসছে। গায়েবী খবরটা কে দিছে? আল্লাহ। কিন্তু এর অর্থ এই নয় তিনি সবসময় গায়েব সম্পর্কে জানতেন। এখন অলিরা, অলি আল্লাহরা কোত্থেকে গায়েব জানে? কোত্থেকে জানে? কারামত ঠিক, কিন্তু যে লোকটা কারামতের মালিক হবে, আমার দেখলে কি বুঝা যাবে না? আলেম ওলামারা তো অন্তত বুঝেছে ইনি কারামতি হইতে পারে কিনা। আলেমদের তো এতটুকু জ্ঞান আছে যে ইনি কি এত বুজুর্গ হয়ে গেলেন, স্বপ্নে দুনিয়ার এ মাথা থেকে ওই মাথা সব দেখেন, রাসূলকে স্বপ্ন দেখেন, ওমরেও দেখেন। আমাদের ওদিকে একজন আছে, ডেলি স্বপ্ন দেখতো আব্দুল কাদের জিলানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা খালি তার মিম্বরের উপরে বসে থাকতো। এগুলো বাড়া বাড়া। সুতরাং ওলি আল্লাহদেরকে আপনি সম্মান করেন, তবে মনে রাখবেন আকায়েদের কিতাব অনুযায়ী প্রত্যেকটি ঈমানদার আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ঈমানদার আল্লাহর ওলি। যে যতটুকু আমল করতে পেরেছেন তিনি ততটুকু আল্লাহর ওলি। সুতরাং আমার সামনে যারা বসা আছে প্রত্যেকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকে আল্লাহর ওলি, কারণ কোরআনের মহব্বত না থাকলে এখানে আপনারা আসতেন না। যারা শুধু আমরা কি বলি এটা শোনার জন্য আসছে, কিছু পাইলে বেজার লাগাইতে পারবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হুজুররা কি বলে বাইরে যাইয়া বাজার গরম করতে পারে কিনা দেখে। এই মনোভাব নিয়ে যদি কেউ এসে থাকে, আল্লাহ কোরআনের নূর দিয়ে তার হৃদয়কে তুমি আলোকিত করে দাও। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমার আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি শুধু আমি আল্লাহরই দাসত্ব করবে, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। এটা কার সিদ্ধান্ত? সম্মানিত ভাই, এবার আসল কথা আসছে। মানুষ রাষ্ট্রের কথা বলে, কিন্তু একটি পরিবার একটা মিনি স্টেট বা ছোট্ট রাষ্ট্র, একটি পরিবার। ইসলামের সূচনা থেকে পরিবার
পারিবারিক জীবনের কথা সূচনা। দুনিয়ার বহু মনীষী পারিবারিক প্রথাকে অস্বীকার করেছে, কিন্তু ইসলাম পরিবারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। হ্যাঁ ভাই, পরিবার, সমাজ, রাষ্ট্র কয়টি স্তর? 3 তলা একটা বিল্ডিং। আপনি নিচে দোতলার ফাউন্ডেশন না দিয়ে 3 তলা করতে পারবেন? কেউ পারবে? কেউ যদি একটি সুন্দর সুখী রাষ্ট্র পেতে চায়, তো প্রথমে সূচনায় আসতে হবে একটি সুখী পরিবার। কি? একটি সুখী পরিবার। কতগুলো সুখী পরিবার একসাথে হলে একটি সুখী সমাজ। যে সমাজের কারো ভিতরে হিংসা নেই, বিদ্বেষ নেই, কেউ কারো জমি দখল করতে চায় না, কেউ কারো ঘরে আঘাত করতে চায় না, কেউ গীবত করে না, পরনিন্দা করে না, কেউ কারো ঘরে অযথা হয়রানি করে না। রাসূল আকরাম বলছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমার মুমিন নয়, সে জান্নাতে যাবে না। এরকম যদি কতগুলো পরিবার একসাথে হয়, ওই সমাজটা কি শান্তির না অশান্তির হবে? এই সমাজগুলো যদি একসাথে হয় একটা রাষ্ট্র, একটা সুখী রাষ্ট্র যদি কেউ গঠন করতে হয়, তাহলে সুখী পরিবার গঠন। ইসলাম পরিবারের প্রথার উপরে যথেষ্ট গুরুত্ব। পরিবারের প্রধান হচ্ছেন যিনি কর্তা, পিতা। নির্বাহী কর্মকর্তা হচ্ছে মা। এই মিনি স্টেটের প্রধান হচ্ছে যিনি পরিবারের প্রধান পুরুষ লোকটি। নির্বাহী কর্মকর্তা হচ্ছে মাটি। তাহলে ছেলে মেয়ে এবং সন্তান সন্ততি, মা বাপ, এদেরকে নিয়েই একটি পরিবার। আমরা এখানে 2টি কথা আলোচনা করব। একটি হচ্ছে এই সুখী পরিবার যদি গড়তে হয়, তাহলে কিছু দায়িত্ব আছে পিতার, কিছু দায়িত্ব আছে সন্তান। ঠিক কিনা কথা? আলোচনার সংক্ষেপে আমি যাচ্ছি। হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালিদে সালাসা। এক ব্যক্তি এসে হযরত ওমর ফারুকের কাছে বলছে, আমিরুল মুমিনিন, আমার এই ছেলেটা আমার কথা শোনে। বিচার দিল কার কাছে? ফারুক আজম। ফারুক আজম তাকে বললে, এই ছেলে, তুমি তোমার বাপের কথা শোনো না কেন? কি হয়েছে? বলছে, আমিরুল মুমিনিন, আচ্ছা, সন্তানের উপরে মাতা পিতার হক, তো মাতা পিতার উপরে কি সন্তানের কোনো হক নেই? না, আছে। কি আছে? তিনি রাসূলুল্লাহর হাদিস বলেন, হাকুল ওয়ালাদ আলাল ওয়ালিদ সালাসা। 3 আশিয়া আইয়াহসিনা ইসমুহু। যখন শিশু জন্মগ্রহণ করবে, একটি চমৎকার অর্থপূর্ণ নাম রাখবে। কথা বুঝতে পারছেন ভাই? এর আগে অন্য হাদিসে আরেকটি কথা আছে। আপনি বিয়ে যখন করবেন, তখন বিয়ে করবেন এমন একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে, যেন আপনার সন্তানেরা খুব গর্বের সাথে বলতে পারে, আমার মা ও মুখ। কথা বুঝে নিয়েন। কিন্তু আপনি যদি কোনো চরিত্রহীনা, কোন দুশ্চরিত্রা, বেপর্দা, বেহায়া, কিন্তু সুন্দরী রূপসী একদম, তাকে বিয়ে করে নিয়ে আসেন, তাকে সংশোধন না করেন, তাহলে তার পেট থেকে ব্যারিস্টার হতে পারে, কিন্তু কোনো আলেম বুজুর্গ ফায়দা হবে না। সন্তানেরা মার পরিচয় দিতে যে লজ্জাবোধ করবে, খবরদার। তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে, বিয়ে যখন করবেন তখন এমন একটি পরিবারে বিয়ে করবেন, অন্তত পক্ষে তারা দিনদার, তাদের বংশ বুনিয়াদ আছে, এটা দেখতে হবে। যখন শিশুটি আসবে তখন তার একটি অর্থপূর্ণ নাম। রাসূল আকরাম বলছেন, তোমরা আব্দুল্লাহ নাম রাখো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হচ্ছে সবচেয়ে প্রিয় নাম। আব্দুল্লাহ মানে কি? এখন তো নোয়াখালী কুমিল্লাতে আগে বলতো তুই বেটা নামের মুসলমান, এখন নামও বাদ দিছে।
এখন নামও বাদ দিয়েছে। আপনি নাম হচ্ছে একজন লোকের পরিচয় বহন করে। আপনার সন্তানদের এমন একটি অর্থবহ নাম রাখেন, নামটা শুনলে যেন মানুষ মনে করে এই মুসলমানের সন্তান। ইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমাহুল কিতাব। 2 নম্বর কথা হচ্ছে আপনি সন্তান আল্লাহর রহমত। এই সন্তান আল্লাহর রহমত। সন্তান যখন একটু বড় হতে শুরু করবে তখন আপনি তাকে আল্লাহর কিতাবের ইলম শিক্ষা দিবেন। এটা সন্তানের অধিকার, তার বাবা পুরো করে। কার অধিকার? কথা বুঝাতে পারছি? আপনারা কি কথা আমার বুঝতে পারছেন? সন্তানকে কোরআন হাদিস শিখাতে হবে। দেখুন, কিয়ামতের কঠিন বিপদের একটি ভয়াবহ কথা আপনাদেরকে শোনাই। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুকুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ পাক বলেন, অপরাধীদের মুখমণ্ডলের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে, আগুন যখন তাদের চেহারার মধ্যে জ্বলতে থাকবে, তখন তারা আফসোস করে বলবে, আহ, কেন আমি আল্লাহর কথা শুনি নাই, কেন রাসূলের কথা শুনি নাই। এরপরে তারা আল্লাহর দরবারে একটা মামলা দায়ের করবে, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। বলবে রব্বুল আলামিন, আমরা আনুগত্য করেছিলাম আমাদের নেতৃবৃন্দের। 2 দল মানুষের বিরুদ্ধে অভিযোগ করবে অপরাধীরা। কয় দল মানুষের বিরুদ্ধে? কোরআন শরীফ বলছে। কে বলছে? সাদাতানা ওয়া কুবরানা। আমাদের নেতারা, আমাদের নেতৃবৃন্দ যারা সমাজে নেতৃত্ব দিত, আল্লাহ ওরাই তো আমাদেরকে সন্ত্রাসী বানাইছে। মামলা দায়ের করবে কে? সাধারণ মানুষ। 2 দলের বিরুদ্ধে। কয় দলের বিরুদ্ধে? এক দল হচ্ছে নেতৃবৃন্দ, সাদাতানা ওয়া কুবরানা, এবং বড়দের বিরুদ্ধে। এখানে মা বাপ আছে। রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। বলবে রব্বুল আলামিন, নেতাদের কথা আমি এখন নাই বললাম, তবে তাদের খবর আছে। কি আছে? খবর আছে। খবরটা আজকে না বললাম। মা বাবার ব্যাপারে বলবে, আল্লাহ আমাদের মা বাবার আনুগত্য করেছি, ওরা কিন্তু আমাদেরকে তোমার কোরআন শেখায় নাই, ওরা কিন্তু আমাদেরকে নামাজি বানায় নাই, ওরা কিন্তু আমাদেরকে তোমার হাবিবের সাথে সম্পর্ক গড়ে উঠায় নাই। তারা তাদের দায়িত্ব পালন না করার কারণে আমরা অপরাধী হয়ে আজকে জাহান্নামে আসছি। আজকে আমাদেরকে যা শাস্তি দিবে তার দ্বিগুণ শাস্তি আমার মা বাপকে দাও। ওয়ালা'আনহুম লা'নান কাবীরা। এবং তোমার সবচেয়ে বড় লানত মা বাপের প্রতি বর্ষণ করো আল্লাহ। ও ভাই, সমাজের নেতারা আর মা বাপ, এই 2 দলের বিরুদ্ধে অভিযোগ হবে কিয়ামতের ময়দানে। সুতরাং নেতৃবৃন্দ সাবধান হয়ে যান, মা বাপও সাবধান হয়ে যান। নেতৃবৃন্দ সাবধান হয়ে যান। আপনাদের অনুসরণ যারা করে, আমাদেরকে প্রায় নসিহত করে ধর্মীয় সহনশীলতা আপনারা বলেন যেন ধর্মের নামে সন্ত্রাস না করে। আমরা 100% একমত। কারণ এই দেশে যতটুকু ভদ্রতা, নম্রতা, সহনশীলতা আছে, সবটুকু আল কোরআন এবং আলেমদের অবদান, অন্য কারণ আল কোরআনের অবদান। আমরা ধর্মীয় সহনশীলতার কারণে এই দেশে এই বৈদ্যরা হাজার হাজার মুসলমান হত্যা করার পরেও একটা বৈদ্যের গায়ে কেউ এই দেশে হাত উঠায়নি। এটা আলেমদের অবদান। তারা কোনো উস্কানিমূলক কথা বলেনি। তো আমরা তো ধর্মীয় অঙ্গনে সহনশীলতা রাখছি। আপনারা যারা আমাদেরকে নসিহত করেন, আপনারা রাজনীতির অঙ্গনে সহনশীল হন। শুধু রাজনৈতিক কারণে একটা লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন,
তাকে হয়রানি করবেন, তাকে পিটাবেন, তাকে এলাকা ছাড়া করবেন, তার উপরে জুলুম করবেন, এটা কোথায় পাইছেন? সুতরাং সাবধান, সুতরাং সাবধান। আমি কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সব কথা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।